মাইক্রোওয়ার্কার্সে আজকে আপনাদেরকে একটু সহজ একটা কাজ দেখাবো, যেটি হচ্ছে জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড বোনাস। কিভাবে জিমেইলে আপনারা অ্যাকাউন্টটা খুলে আপনারা আর্ন করতে পারবেন। তো সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। মাইক্রোওয়ার্কার্সে কিন্তু এরকম কাজ সবসময় পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, শুরুতে যদি আপনারা এই কাজগুলো রেগুলার করতে থাকেন তাহলে দেখা যাবে একটা সময় আপনাদের আর্নিংটাও হবে ভালো, প্লাস হচ্ছে আপনাদেরকে এখানে এইচডি জব যেগুলো আছে সেই জবগুলোতে ক্লায়েন্টরা আপনাদেরকে হায়ার করবে এই টাইপের কাজগুলো করানোর জন্য। তখন আপনারা আরো বেশি বেশি করে কাজ পাবেন। ঠিক আছে, তো চলুন দেখে নেই কিভাবে কাজটা করতে হবে। তো আমি একটু আগে এই কাজটা কমপ্লিট করেছিলাম। এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি। এখানে হোয়াট ওয়াজ এক্সপেক্টেড, এটা মানে হচ্ছে বোঝাচ্ছে যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি চাচ্ছে। এখানে বলতেছে গো টু gmail.com, দ্যাট মিনস হচ্ছে gmail.com এ ঢুকে আপনার অ্যাকাউন্টটা করা লাগবে। আচ্ছা, এটা সিস্টেমটা আমি পুরোটা দেখাবো, আমরা আগে রিকোয়ারমেন্টগুলো দেখি। আর হচ্ছে এখানে বলতেছে তার একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে দেখেন এই লিঙ্কটাতে ক্লিক করব, আমরা দেখি লিঙ্কটাতে কি আছে। লিঙ্কটা দেখে আপনারা সবাই বুঝতে পারতেছেন যে এখানে কাজগুলার জিমেল অ্যাকাউন্টটা যে আমরা খুলবো সেটার কি নাম হবে, ডেট অফ বার্থ কি হবে, জেন্ডার কি হবে, পাসওয়ার্ড কি হবে, রিকভারি ইমেলটা কি হবে, এই জিনিসগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আমরা যদি কাজ করি তখন হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা কাজগুলো করব। আচ্ছা, এখানে পরবর্তী যে রিকোয়ারমেন্টটা আছে সেটা বলতেছে যে ইফ ইউজড ফোন নাম্বার ফর ভেরিফিকেশন ইউ মাস্ট রিমুভ ইট আফটার ভেরিফিকেশন। বলছে যদি আপনি ভেরিফিকেশনের ফোন নাম্বারটা ইউজ করে থাকেন তবে এটা রিমুভ করে দিবেন ভেরিফিকেশনের পরে। তার মানে তার ফোন নাম্বারটা দরকার নেই। এটা আরো ভালো হলো, যেহেতু ফোন নাম্বার দরকার নেই আমরা খুব সহজেই অ্যাকাউন্টটা করতে পারবো। সেট ওয়ান অফ মাই ইমেল অ্যাজ রিকভারি, আপনার এখানে বলতেছে যে একটা ইমেল আপনি রিকভারির জন্য ইউজ করবেন। আমরা যে জিমেলে রিকভারি ইমেলটা দেই সেখানে হচ্ছে তারা যে এখান থেকে ইমেলটা দিয়ে দিছে, যে নামের পাশে যে ইমেল সেই ইমেলটা দিয়ে আমাদের রিকভারি ইমেলটা দিয়ে দিতে বলছে। আচ্ছা, এখানে বলতেছে যে মাস্ট রিমুভ ফোন নাম্বার ইফ ইউজড, আপনি যদি কোনো ফোন ইউজ করে থাকেন সেটা রিমুভ করে দিবেন। মাস্ট ইউজ গিভেন রিকভারি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এখানে যে ইমেলটা দিচ্ছে রিকভারি এবং এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছে এই দুটো অবশ্যই আপনার ইউজ করতে হবে। আপনি আগডুম বাগডুম একটা জিমেল করে দিবেন, এটা তার দরকার নাই, এটা এটা সে নিবে না। মাস্ট ইউজ মি ইউর কান্ট্রি অফ অ্যাকাউন্ট ক্রিয়েশন, বলতেছে আপনি যখন অ্যাকাউন্টটা করবেন তখন আপনার যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা দিয়ে দিয়ে, মানে আপনার কান্ট্রি। ঠিক আছে, মানে আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতেছি, বাংলাদেশের কান্ট্রিটা দিয়ে দিব। আইডিস ক্রিয়েটেড ইউজিং ভিপিএন অর প্রক্সি উইল বি রিজেক্টেড, মানে বলতেছে আপনি কিন্তু আইডিটা করার সময় ভিপিএন বা প্রক্সি ইউজ করবেন না, তাহলে কিন্তু আমি রিজেক্ট করে দিব। আচ্ছা, এখানে একটা বোনাসের ক্রাইটেরিয়া দেওয়া আছে। আই উইল গিভ ইউ এক্সট্রা বোনাস 10 সেন্ট ইফ ইউ উইল ক্রিয়েট ফেসবুক প্রোফাইল উইথ দিস জিমেল অ্যাকাউন্ট। তো আপনি যদি এখানে এই জিমেল অ্যাকাউন্টের সাথে যদি আপনি একটা ফেসবুক অ্যাকাউন্টও করে দেন তাহলে আপনাকে 10 সেন্ট। অলসো আই উইল ইনক্লুড ইউ ইন মাই ফেভারিট লিস্ট টু অফার ইউ মোর হায়ার জব, এই যে আমি আপনাদের কিছুক্ষণ আগে হায়ার জবের কথা বলছি, এখানে যদি আপনি মনে করেন ফেসবুক অ্যাকাউন্টও ক্রিয়েট করে দেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সে হায়ার গ্রুপও সে জয়েন করে নেবে। তখন দেখা গেছে যে সে যে ওয়ার্কারগুলোকে চুজ করবে সেই ওয়ার্কারগুলোকে সে বেশি বেশি কাজ দেবে। এখন সে আপনাকে একটা কাজ দিছে, কিন্তু এই কাজটা যদি আপনি মানে ফেসবুক অ্যাকাউন্ট শো করেন তাহলে সে আপনাকে হায়ার গ্রুপে জয়েন করে নেবে এবং সে বেশি বেশি কাজ দিবে আপনাকে। আচ্ছা, ইউজ দিস লিঙ্ক, আপনাকে এই লিঙ্কটা ইউজ করতে বলছে। দেখি এই লিঙ্কটাতে কি আছে। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক, যদি আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করেন তখন হচ্ছে এই নামের ফেসবুক আইডিগুলা খালি আছে তার, এই নামগুলোর মধ্যে যে কোনোটা আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা জিনিস আছে, ইউ মাস্ট টু ইনসার্ট ইউর প্রোফাইল পিকচার। আচ্ছা, আপনি হচ্ছে ওই জিমেলটা করার পরে, ঠিক আছে, না এটা জিমেলে করার পরে না, এটা ফেসবুক করার পরে বলতেছে, ফেসবুকের ক্রাইটেরিয়া বলতেছে। ফেসবুক করার পরে আপনি অবশ্যই একটা প্রোফাইল পিকচার দিবেন। ঠিক আছে, এখানে বলছে অনলি অফ ওমেন, যেহেতু এটা ফিমেল লিস্ট, দেখবেন নামগুলো দেখলে মোটামুটি বুঝবেন যে এগুলো কিন্তু ফিমেল নেম। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে ফিমেল নেম দেখে। ঠিক আছে, দেখি এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক দিছে, দেখি ঢুকে দেখি কি অবস্থা। যেমন এই যে দেখেন এখানে হচ্ছে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, গেল। ইউ মাস্ট ইনসার্ট কভার ফটো, ফেসবুক যদি করেন, ফেসবুক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন তাহলে একটা কভার ফটো দিবেন। ঠিক আছে, এই যে এখানে পিক্সেল ওয়েবসাইট এটা দেওয়া আছে পিক্সেলের, দেখি এখানে কি দেওয়া আছে।
এই দেখেন এখানে ফেসবুক কভার আছে অনেক, এখান থেকে যে কোনো একটা কভার ফটো নিয়ে আপনি হচ্ছে কভার ফটো দিতে হবে। ইউ মাস্ট টু শেয়ার অন ইউটিউব মিউজিক ভিডিও অন দিস নিউ ফেসবুক প্রোফাইল। আচ্ছা, এখানে বলতেছে যে আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে যে কোনো একটা মিউজিক ভিডিও একটা মানে শেয়ার করে দিবেন প্রোফাইলের ভিতরে। আমরা ইউটিউব থেকে মাঝে মাঝে কোনো ভিডিও শেয়ার করি না, এই টাইপের ভিডিওগুলো যে কোনো একটা আপনার প্রোফাইলে শেয়ার করে দিবেন। আর এখানে আরেকটা জিনিস বলছে, ইউ মাস্ট টু সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাট লিস্ট 5 প্রোফাইল ফ্রম দ্য লিস্ট ইন মাই ডকুমেন্ট। বলতেছে এখানে আমি একটা লিস্ট দিছি ডকুমেন্টে, এই লিস্ট থেকে 5 জনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, তো এখানে এটা হয়তো বা কাজ করতেছে না, কাজ করার কারণ হচ্ছে ব্র্যাকেট শো দিছিলাম, ব্র্যাকেট ছাড়া যেতে হবে, দিয়ে আমরা হচ্ছে গো টু দিলাম। ওকে যাক, এই দেখেন এখানে যে লিস্টগুলো আছে ফেসবুক প্রোফাইলের, এইগুলো থেকে যে কোনো 5টা আইডিতে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, এই হচ্ছে টোটাল কাজ। মানে এখানে যেটা হচ্ছে, আপনি যখন জিমেল অ্যাকাউন্টটা করে দিবেন তখন সে আপনাকে এটার যে পেমেন্ট টেনশন সেটা আপনাকে দিয়ে দিবে, আর হচ্ছে যখন আপনি এই এক্সট্রা কাজটা করবেন তখন সে আরো টেনশন আপনাকে বোনাস দিবে। ঠিক আছে, এবং সাথে সাথে আপনাকে এইচডি গ্রুপে জয়েন করায় নিবে। তো এই টাইপের কাজগুলো তখন আপনি বেশি বেশি করতে পারবেন। জিমেল অ্যাকাউন্টটা সহজে করতে প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের ফোনে চলে যাব, ফোন থেকে আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে আপনি দেখবেন এখানে গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকে। ঠিক আছে, দেখেন এই যে গুগল একটা অপশন আছে, আমরা গুগলে যাব, যাওয়ার পরে দেখেন এখানে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের নামে একটা অপশন থাকে, সেখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট করব। এরপরে আমরা যেটা করব, আমাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ক্রিয়েট ফর মাই সেলফ, আর এখান থেকে হচ্ছে নাম, এই যে কিছুক্ষণ আগে আমরা এক্সেল ফাইলে নাম দেখেছিলাম না, সেই নামটা এখানে টাইপ করে দিব, ফার্স্ট নেম আর লাস্ট নেম। এবার নেক্সট চাপ দিব, দেওয়ার আগে একটু ভালো করে খেয়াল করে নেবেন যে ঠিক আছে কিনা, ঠিক না থাকলে কিন্তু পেমেন্ট আসবে না। ডেট অফ বার্থ যেটা দেওয়া ছিল সেই ডেট অফ বার্থটা আমি দিব এখানে। জেন্ডার ফিমেল দেওয়া ছিল, নেক্সট। আচ্ছা, এখানে যে ইমেলটা আমি চুজ করব সেই ইমেলটা আমি আবার লিখে রাখবো নোটপ্যাডে, তাহলে একটু আমার জন্য সুবিধা হবে। নেক্সট চাপ দিব। ওকে, এখানে আমাকে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল এক্সেলে সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। গুড, তো এখানে ফোন নাম্বার চাবে, কিন্তু নিচে দেখেন একটা স্কিপ অপশন আছে, আমি সেই স্কিপ অপশনে চেপে দিছি, আমার ফোন নাম্বার দেওয়া লাগেনি। তারপর আমি অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা দেখে নেক্সট করে দিব, এবং এখানে আই এগ্রি দিব। আই এগ্রি দেওয়ার পরে অটোমেটিক্যালি হচ্ছে আমার অ্যাকাউন্টটা প্রসেস হয়ে গেল, অ্যাকাউন্টটা হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ওপেন, অ্যাকাউন্টের ওপেনিং এর কাজ মোটামুটি আমাদের শেষ। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমাদের যেহেতু অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে, এখন আমরা একটু পিসিতে যাব, আর পিসিতে যেয়ে আমাদের বাকি কাজটা করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা এখন পিসিতে যাই। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা নতুন একটা ট্যাব খুলে ওখানে হচ্ছে আমরা আমাদের নতুন যে আমরা আইডিটা খুললাম সেই আইডিটা দিব এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবো। আমার নোটপ্যাডে আমি আগে থেকে সেভ করে রাখছিলাম, তো পরবর্তীতে যে পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলাম, ইয়েস আই এম ইন। এখন যেটা করব, আমরা account.google.com-এ যাব। এখান থেকে সিকিউরিটি অপশনে যাব, সিকিউরিটি অপশন থেকে গিয়ে আমরা যাব হচ্ছে এখানে নিচে গিয়ে দেখবেন রিকভার ইমেল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। তো আমরা হচ্ছে আমাদের আবার যদি আইডি পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা আবার চাবে ভেরিফাইয়ের জন্য, দিলাম পাসওয়ার্ডটা। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা যে এক্সেলের যে ইমেলটা দেওয়া ছিল সেই ইমেলটা আমরা এখান থেকে নিয়ে, রিকভার ইমেলটা নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম। নেক্সট করব, আমাদের কিন্তু কাজ শেষ।
তো এখানে ভেরিফাই কোড চাবে, ওটা আমার দেওয়ার দরকার নাই, এটা হচ্ছে ক্লায়েন্ট নিজে ভেরিফাই করে নেবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ। রিকভারি ইমেলটা অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখন আমরা এই টাস্কটা সাবমিট করতে পারবো। আমি একটু একটা স্ক্রিনশট তুলে রাখলাম, যে আমি যে কাজটা করছি একটা স্ক্রিনশট তুলে রাখলাম। তো যদি অনেক সময় ক্লায়েন্টরা এখানে রিকভারি ইমেলটা অ্যাড হয়েছে কিনা একটা স্ক্রিনশট চায়, সেই জন্য আমি একটা ফোল্ডার করে আমি স্ক্রিনশটটা সেভ করে রাখলাম। যদিও এইখানে দরকার নেই, যেহেতু দরকার নেই আপনারা রাখবেন না, যদি দরকার হয় সেক্ষেত্রে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। ঠিক আছে, অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা দিয়ে দেয়। ওকে, ডান। তো এখন আমি যেটা করব, আমি কাজটা এখন সাবমিট করব। সাবমিট করার জন্য এই যে আমাদের কাজটা এখানে আছে, এখান থেকে আই অ্যাকসেপ্টে দিয়ে এখানে হচ্ছে কি কি জিনিস চাচ্ছে এই জিনিসগুলো আমি আবার পেস্ট করে দিলাম। জিমেল অ্যাকাউন্টের জায়গায় আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুলেছি সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিব। আচ্ছা, পাসওয়ার্ডের জায়গায় আমি যে পাসওয়ার্ডটা এখানে ইউজ করেছি এক্সেল থেকে নিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। আর রিকভার ইমেলের জায়গায় যে রিকভারি ইমেল যেটা দিয়েছিল সেই ইমেলটা আমি এখানে দিয়ে দিব। ওকে, আমাদের কাজ এখানে শেষ। ঠিক আছে, তো আমি এখানে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো না, আমি জাস্ট ইমেল অ্যাকাউন্টটা খুলবো। ওকে, সাবমিট করে দিলাম। তো আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন।